শাহরুখ খানকে নিয়ে বলতে গিয়ে তার সহ অভিনেত্রীরা প্রায়শই উল্লেখ করেন, বলিউড বাদশাহ স্মেলস সো গুড। তার গন্ধ তাকে সকলের থেকে আলাদা করে, তার সুগন্ধেই তাকে চেনা যায়। কোনো ব্যক্তি পাশে এসে দাঁড়ালে ঠিক কেমন গন্ধ পাওয়া যাচ্ছে তা ওই ব্যক্তি সম্পর্কে আমাদের মনে একটি প্রাথমিক ধারণা তৈরি করে। প্রথম দেখা, প্রথম কথায় তাই সুগন্ধের ভূমিকা ভুললে চলবে না। বিষয়টি আমাদের মাথায় গেঁথে গিয়েছে বলেই গুচি, ফ্লোরা, শ্যানেল, বেলাভিটা, কেলভিন ক্লিনের মতো সুগন্ধি প্রস্তুতকারী সংস্থাগুলির রমরমা বাজার। সকলেই ছুটছে দামি সুগন্ধের পিছনে। তবে হাতের কাছে যা রয়েছে তার ঘ্রাণ কি একবারও নিয়েছি? এককালে সেই গন্ধ মিশে থাকত কলকাতার বাতাসে। দু ফোঁটাতেই মোহিত হতেন আশেপাশের মানুষ। সেই সুগন্ধের নাম আতর। কালের নিয়মে সেই গন্ধ এখন সেকেলে হয়ে গিয়েছে। তবে এখনও যারা আতরের গন্ধ এবং তার বিশেষত্বে বিশ্বাসী, তারা চলে আসতে পারেন মহাত্মা গান্ধী রোড বা সেন্ট্রাল মেট্রো স্টেশনে নেমে কলকাতার নাখোদা মসজিদে। সেখানেই রয়েছে আতর গলি। নমস্কার, আমি শ্রেয়া কর্মকার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণদাপন বিভাগের তরফে আজকের ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি রবীন্দ্র সরণির কাছে নাখোদা মসজিদের পাশেই সুগন্ধের গলিতে। সুগন্ধ যা হলো আতর, আতর হলো র ফর্ম। সেটা থেকে কিভাবে সুগন্ধ তৈরি হয় এবং এই সুগন্ধের সঙ্গে মানুষের জীবন, মানুষের মুড, মানুষের অনুভূতি কিভাবে জড়িত, আজকে জেনে দেবো সেসব কথা। নাখোদা মসজিদের 100 মিটারের মধ্যে রাস্তার ধারেই রয়েছে সারি সারি দোকান। নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, বাঙালির আদর্শ পুরুষদের অনেকেই এই গলির আতর পছন্দ করতেন। এখানকার আতর ব্যবসায়ীদের অনেকের পূর্বপুরুষ ছিলেন লখনৌয়ের সুগন্ধি অভিজ্ঞ। তাদের উত্তরসূরিদের হাতেই সেজে উঠেছে নাখোদা মসজিদের আতর গলি। এক একটি দোকানের বয়স 70 থেকে 100 বছর। এটা তো আমার দাদা, দাদা পরে বাবা, থার্ড জেনারেশন আছে, আমি 70+। স্ফটিকের পাত্রে রাখা ওই হলুদ তেলের মিশ্রণের গন্ধ যেন নেশা ধরায়। গোলাপ, রজনীগন্ধা, জুঁই, চন্দনের মতো প্রচলিত গন্ধ ছাড়াও আপনার মনপসন্দ সুগন্ধি তৈরি করে দিতে পারেন এই গলির যে কোনো দোকানদার। শুধু আপনার মনের ভাবনা তুলে ধরতে হবে এখানকার আতর কারবারিদের কাছে। যতগুলো ফ্লাওয়ার আছে ওটা এক্সট্রাক্ট করে ডিস্টিলেশন করে ওটা বানাই। सारा खेल फीलिंग, थिंकिंग, थॉट का है। गुलाब का जो खुशबू है उसके अंदर में आपका जो है मिट्टी का भी खुशबू मिलेगा, शबनम का भी खुशबू मिलेगा, पूरा एकदम फ्रेश मिलेगा। वो गुलाब एक ऐसा चीज़ है कि वो हर जगह जा करके वो डेंटिंग पेंटिंग करते हैं। সবগুলো সুগন্ধ আলাদা আলাদা। আতরের দাম শুরু 50 টাকা থেকে। এরপর সুগন্ধির উৎকৃষ্টতা ও বিশেষত্ব অনুযায়ী দাম বাড়বে। সকাল, দুপুর, বিকেল, রাত, দিনের প্রত্যেকটি সময়ের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন সুগন্ধি। 1976 से चली स्टार्टिंग। ये मेरे बॉस जो है वो 4th जनरेशन में, उस समय से लेके अभी तक की वैसे ये मेन सब हिसाब के आदमी कस्टमर से, किसी को परफ्यूम टाइप का चाहिए, किसी को नॉन परफ्यूम टाइप का चाहिए, पुराने तैयार है। এই যে সুগন্ধ আমাদের বড়বাজারের এখানে বিক্রি হয়, এই যে রবীন্দ্র সরণিতে আমরা আসি, এটা যারা না অনুভব করতে পারে তারাই আসে। ফলত আপনি তো বাজারে অনেক পারফিউম পান, কিন্তু বাজারে অনেক পারফিউম, ডিও, কত কোম্পানি আছে, কিন্তু আতরের ব্যাপারটা একটু আলাদা। তাই যারা আতর পছন্দ করে তারা এখানে আসবেন, যারা একবার তার স্বাদ পেয়েছে তারা এখানে আসবেন। তাই আমি মাঝে মাঝেই ঘুরে ঘুরে চলে আসি এখানে আর নিয়ে যাই। এটা কোথায় কি জানেন তো, এর সঙ্গে না কোথাও মানুষের বিভিন্ন মুডের একটা সম্পর্ক আছে। কোথাও আমার মন ভালো লাগা, মন খারাপের সঙ্গেও আতরের একটা সম্পর্ক আছে। তাই এই সবের জন্য এগুলো, এটাকে ঠিক ওই কমার্শিয়ালভাবে দেখলে চলবে না। তাই ভালো লাগে, তাই চলে আসে। সুখ, দুঃখ, বিয়েবাড়ি, আনন্দ, যে কোনো উৎসব, পুজো, পার্বণ সব কিছুর সঙ্গেই একটা গন্ধ জড়িয়ে। আমরা নিজের অবচেতনে বোধহয় সেই গন্ধটা পাই, কিন্তু কখনো অ্যাডমিট করিনি। আজকে এই গলি থেকেও আমি একটা সুগন্ধ নিয়ে যাচ্ছি, যেটা আন্তরিকতার সুগন্ধ। আশা করছি আপনাদের এই ব্লগটা খুবই ভালো লাগবে এবং আপনারাও এই গলিতে এসে নিজের প্রিয় সুগন্ধটা খুঁজে পাবেন।